কেমন জানি লাগতেছে, মানে এক পর্যায়ে বিশুদ্ধ পানি পড়তে দিয়েছে আমার। তখন সে আমাকে বলতেছে তোমার প্রচুর প্রচুর এইটা আছে তাই না, এই জন্য তোমার পানি পড়তেছে। আমার ফ্যামিলি থেকে বিয়ে ঠিক করে, তো বিয়ে ঠিক করার পর বিয়ে শাদী হয়। বিয়ে শাদী হওয়ার পর উঠায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বাড়িতে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বাসর করে সবাই তো বাড়িতে মানে ধুমধাম যে মেয়ে বিয়ে দিছে, ওরাও সবাই অপেক্ষায় ছেলে বিয়ে করছে। এই শ্বশুর বাড়ি যাওয়ার পর অনেক মানুষ রাত প্রায় 1টা পর্যন্ত এরকম চলে, এই আসে ও আসে, আমাকে দেখতে আসে, নতুন বউ আসছে দেখে আসে। তো আমার জামাইরা তো হইতেছে কেন যে এত মানুষ দেখতে আসে, ঘুমানোর সময়টাও দিতেছে না, সে আমার পাশে বসে থেকে খালি গুনগুন গুনগুন করতেছে যে দেখো আজকে একটা বাসর রাত, কই না একটু রিল্যাক্সে ঘুমাবো, আর মানুষ খালি একটু পর পরে দেখতে হয়, এটাকে মাইয়া মানুষ কোনো দেখা নাই কে, এমন করে কথা কইতেছে আমার সাথে। তখন আমি বললাম দেখো নতুন বউ যেহেতু দেখতে আসবে, তুমি এই প্রথম বিয়ে করতেছো, তুমি তার কখনো বিয়ে করো নাই, দেখতে আসবে না, বিয়ে মানে হচ্ছে এটা সারা জীবনের জন্য একটা অনুষ্ঠান, এরপর আর অনুষ্ঠানটা হয় না। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি কয়টা পর্যন্ত লোকজন আহে, আর কখন কখন আমরা ঘুমাই, এরকম মানে সে এমন ভাবে কথাটা বলতেছে মনে হয় আজকে সারাইতে লোক দেখতে আসবে আমাকে। তখন আমি বললাম চিন্তা করে না, লোক আসলো কয়টা পর্যন্ত, 2টা 3টা পর্যন্ত, তারপর তো ঘুমাইতে পারবো। লোক আইতেছে, এদিকে যেতেছে ওদিকে যেতেছে, এরকম করতে করতে প্রায় 2:30 বাজে রাত। তখন আম্মু বলতেছে মানে শাশুড়ি বলতেছে যে বৌমা এখন ঘুমায় যাও, আর লোক সারা রাতি থাকবে বাড়িতে, বিয়ে বাড়ি যেহেতু সারা রাতি থাকবে, তোমরা ঘুমায় যাও, দরজা লাগাই দাও, ঘুমায় যাও, আর যদি সজাগ থাকো একজনের পর একজন দেখতে আসবে। তখন আম্মুর কথা শুনে আমি শুয়ে বসছি। শোয়ার পর আশেপাশে লোকজন ভর্তি, আমাদের পাশের রুমেও কিন্তু অনেক লোক আছে। যখন করবার নয় তখন খালি দরজা ডক করে, যখন করবার নয় দরজা ডক করে। 3বারের সময় যখন দরজা ডক করতে তখন যা তো এখন ঘুমামো, ডিস্টার্ব করিস না, কেনা জানি নক করছে। তখন সে বিরক্ত হয়ে গেছে, মানে বারবার সে তার যন্ত্রটা কারা হইতেছে, মানে এমন ভাবে কারা হয়ে রয়েছে সে পারতেছে না, বারবার এখানে লোকজন ডিস্টার্ব করতেছে। তখন আর দরজা খুলেই নেই। তখন সে আমার কাপড় চোপড় খুললো, আমাকে বলতেছে যে শোনো মানুষ কিন্তু বিয়ের আগে মানে যেদিন বিয়ে হয় 2-3 দিন আগে কিন্তু বাল কাটে, সব জায়গায় কিন্তু বাল গুলা কাটে, তুমি কি কাটছো? আমি আপনি দেখে নেন আমি কাটছি কিনা, কাটছি আপনি কাটছে কিনা, কাটছেন কিনা সেটা দেখেন যায়। সে বলতেছে আমাকে বইলা দিচ্ছে আমার এক বন্ধুর জন্য কাটছে, দেখো আমার কিন্তু ফ্রেশ, কোনো জায়গায় কোনো রুম টুম নাই। তখন আমি লজ্জা পেতেছি, সে এরকম কথা বলতেছে আমি লজ্জা পেতেছি, তো এরকম কথা বলতে 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 এক পর্যায়ে লজ্জা ভেঙে যায়। তখন সে আমাকে বলতেছে আমাকে একটা কিস করো, করবো, বললো করো। তখন আমি আমার গালে কিস করলাম, সে আমাকে বললো এটা কোনো কিস হইলো, মনে হলো যে বাচ্চা চাউলের গায়ে কিস দিছো, আমি কি বাচ্চা নাকি, আমার পরে কিস করো, লিপ কিস করো। আমি এটা তো আমি পারি না। তখন সে জোর করে মাথাটা নিয়ে মুখের লেগে মুখ লাগাই লিপ কিস করতেছে। তো আমার যেহেতু জীবনে প্রথম, কেমন জানি লাগতেছে, মানে এক পর্যায়ে নিচেতে পানি পড়তে দিয়েছে আমার। তখন সে আমাকে বলতেছে তোমার প্রচুর প্রচুর এইটা আছে তাই না, এই জন্য তোমার পানি পড়তেছে। তখন সেও থাকতে পারে নাই, মানে কিস করতে 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 এক পর্যায়ে করে। তো আমি তো প্রচুর ব্যথা পাইতেছি, প্রথম যেহেতু একবার করছে ব্যথা পাইছে অনেক, একবার করেই মানে পরে যে শুইছি রাত পোহায় গেছে, আর করার সময় পাই। তো পরের দিন আবার ফেরা মানে বিয়ের পরের দিন আবার নাকি বাপের বাড়িতে যায় মানুষ, তো আমারও যাইতে হয়েছে। এর পরের দিন গেলাম, বাপের বাড়িতে গেলাম। যাওয়ার পর এখন বুঝিনি তো একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান কত ধুমধাম থাকতেছে, অনুষ্ঠান থাকতেছে। তো যাওয়ার পর তখন একটু অসুস্থ ছিলাম, যেহেতু প্রথম প্রথম একটু তল পেটে ব্যথা পাইতেছি। তো ওখানে গেছি, যাওয়ার পর খাওয়া দাওয়া মানে করছি, করার পর দুপুর দিকে মানে আমাদের বিয়ে বাড়ি যেহেতু মানুষজন কম না, অনেক লোকজন, তো আমরা গোসল করবো। তো গোসল করবো, গেলাম গোসলখানায়, শীতের দিন তখন গরম পানি করে দিছে আম্মু, গোসল করবো। তখন তার ওখানে যাই তার দিকে উঠে গেছে আগা, কি করবো, চারিদিক দিয়ে উপরে কিচ্ছু নাই, নিচে পাকা। এখন সে কি করবে, তার এখন খুব জোর পাইছে, সে আমাকে না ঢুকালে তার শান্তি হইতেছে না।
তখন আমাকে বলতেছে আমার তো খুব পাইছে, এখন আমি কি করব। আমি বললাম যে এখন গোসল করা এটা কিভাবে সম্ভব, রাত্রে করেন। তখন বলতেছে না আমার এখনই লাগবে। তো সে আমি না করতে সে জোর করে কি করলো, দেয়ালের লগে, সে গোসলের দেয়াল আছে, দেয়ালের লগে ঠেকাই দিয়ে এক পা খান দিয়ে তুললিয়া সেভাবে খাড়া করাই সে মারতেছে ভিতর দিয়ে। আর পানি যে পড়া পড়তেছে টপ টপ করে, সেই গরম পানি যেটা দিছে গোসল করার জন্য, এমন গাদার গাদা ওইটার ভিতরে সে চুবাই দিছে, ধুইতেছে। তখন আমি কি করবো, তারপরে যে সেই গোসল করতে, সেই পানিতে আমি গোসল আর করি নাই। তো ও গোসল করার মতো চলে আসছে, আমি যে গোসল করবার নইতে পারতেছি না, কোমরে এত ব্যথা দিচ্ছে, এক পা কান্দে তুললে খাড়া করে থেকে করছে, ব্যথা পাবো না, এত ব্যথা পাইতেছি, আমি হাইটে আসতে পারতেছি না। তখন আমি অর্ধেক রাস্তায় থেমে গেছি, যে বাড়ি ভর্তি লোকজন ভরা, আমি যদি এখন জায়গায় জায়গায় হাইটা যাই তো সবাই মনে করবো যে মেয়েটার বাসা দিয়েছে, জামাই মনে এমন ভাবেই করছে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। তখন আমি মানে এরকম ভাব ধরে আসতে দিত না, অসুস্থ নাই। তারপরে এতটা যদি মডেল করে আসতে গেল, একটু ব্যথা থাকলে একটু ব্যথাটা হয়। তো আমি আসতেছি হাইটা রুমে আসলাম, তখন আম্মু আমার দিকে খেয়াল করছে, তো কিচ্ছু বলে না, যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে। তো সারাদিন গেল, রাত্রেবেলা রাত্রেবেলা সে আমার মনে হচ্ছে যে আবারও জম আসতেছে, রাতটা হইতেছে আর মনে হইতেছে জম আসছে আমার। রাত্রেবেলা জানি কি করে, আমি চিন্তা করতেছি আগে থেকে যে আজকে রাতে জানি কোন স্টাইলে করে আল্লাহ জানে। তখন যখন রাত হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এমনিতে আদর করে অনেক, আমাকে খাওয়া দাওয়া দেয়, কোনো অযত্ন করে না, কিন্তু ওইটার দিক দিয়ে তার একটু অন্যরকম। তো রাত হয়েছে, আমাদের বিশাল বড় একটা কম্বল দিছে, আমাদের বেড দিছে, ওখানে শুয়েছি। শোয়ার পর শোয়ার সাথে সাথে মানে সে লোকজন, যে বাড়ি ভর্তি লোকজন মানতেছে না, সে কি করলো, খাটের নিচে দাঁড়াইয়া আমাকে উপরে রেখে বালিশের নিচে বালিশ দিয়া মানে করতেছে, আর এত জোরে শব্দ হইতেছে, ট্যাপ ট্যাপ শব্দ হইতেছে, মানুষ পাশে থেকে শুনতেছে যে এত জোরে শব্দ হইতেছে, শুনতেছে না যেহেতু রুমের ভেতরে মানে এত জোরে জোরে শব্দ করতেছে, বাইরে থেকে তো অবশ্যই শোনা যায়। তো আমি বললাম দেখো আস্তে আস্তে করো, আশেপাশে লোকজন আছে, শব্দ হইতেছে অনেক, এই শব্দটা বাইরে যাইতেছে, মানুষের কি মনে করবে যে দূর, জানে না বিয়ে করছে এই করুন, তাহলে মাইন্ড করার কি আছে এখানে। তো একবার কষ্ট করার পর আরেকবার ওইরকম এমন ভাবে এক টেলা দেয় উপর করে শুয়ে খাটের মধ্যে, এক টেলা দিলে খাট যায় ডেলা লাগে ঠাস খাই, তখন করে উড়ে যায়। তো আমি বললাম যে শোনো, আমি তো সারা জীবন তোমারই থাকবো, আমি জানি না কালকে সকালে হাঁটতে পারবো কিনা, আজকে কিন্তু অনেক ব্যথা পাইছি, যে এরকম যদি না করি তাহলে তোমার ব্যথাটা তো যাবে না, আমাকে বলতেছে। তখন আমি বললাম দেখো এরকম যদি করো তাহলে আমি তোমার সাথে এরকম কাজ করবো না, একাম কুকাম করতাম না, আমি কিন্তু এখানে থেকে যাবো। তখন আমি বললো আরে শোনা তুমি রাগ করো না, প্রথম প্রথম তো এই জন্য ব্যথা পাও, বড় আর হবে না। তো এরকম বললে আমাদের বাড়িতে কিন্তু 3-4 বার এরকম হয়েছে, 2 পা কান দিয়ে তুল্লা করে, গোড়ার স্টাইলে করে, কুত্তার স্টাইলে করে, যেভাবে মন চাবে করে। তো এটা কেন হয়েছে, পরের দিন আমরা চলে আসছি শ্বশুর বাড়িতে, আমি চলে আসছি। আসার পর সে মনে হচ্ছে যে এখন আমাকে পুতুল পাইছে, এমন ভাবে প্রত্যেকটা রাত আমার সাথে এরকম করে। তখন আমার খুব বিরক্ত লাগে যে প্রতিদিন একইভাবে এক এক দিন এক এক স্টাইলে করে, আমার নারী মুড়ি ব্যথা হয়ে যায়, এমন ভাবে করে তল পেট তোলার মানে ভাত খাইতে গেলে এমন ব্যথা লাগে, বসতে পারি না, উঠতে পারি না, উঠতে গেলে করতেছে। তো আমার শাশুড়ি জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তুমি আসার পর থেকে যেন অসুস্থ। তো শাশুড়ির কাছে তো এগুলো বলা যায় না। তো 1 সপ্তাহ এরকম কোর্স করার পর দেখি যে অসুস্থ হয়ে গেছি, মানে খাইতে পারতে